5 মিনিট এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমরা কিছু লাইন ও কিছু বক্সের সাহায্যে প্রিপোজিশন শিখি। একটি লাইন, আমি এখানে চিত্রের মাধ্যমে একটি লাইন দিয়েছি, তার উপরে একটি বস্তু বা বল দিয়েছি, এটা হচ্ছে লাইনটির উপরে। তো যদি আমরা লাইনটির উপরে কোনো কিছু যদি লাইনটির উপরে যদি কোনো কিছু থাকে তাহলে একে ওভার বা অ্যাবভ বলে। কখন ওভার বা কখন অ্যাবভ তা নিয়ে নিশ্চয়ই আমাদের মনে একটি প্রশ্ন জেগেছে, কখন আমরা ওভার বলবো বা কখন অ্যাবভ বলবো। তো আমি পরবর্তী চিত্রতে দেখিয়েছি যে একটি লাইনের উপরে একটি বাস, যদি আমি বাসটা আঁকতে পারিনি তো বোঝানোর চেষ্টা করেছি, একটি বাস যা স্থির অবস্থানে রয়েছে। যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে অ্যাবভ হয়। তার পরবর্তী চিত্রতে আমরা দেখিয়েছি যে একটি বাস চলন্ত অবস্থায় রয়েছে। এখন যদি কোনো বস্তু চলন্ত অবস্থায় বা মুভিং অবস্থায় থাকে তাহলে তাকে ওভার বলা হয়। তার পরবর্তী চিত্রতে আমরা দেখেছি একটি লাইনের নিচে একটি বস্তু রয়েছে। তো একটি লাইনের নিচে যদি কোনো বস্তু থাকে তখন তাকে আন্ডার, বিলো, বিনিথ, যা ইচ্ছা বলতে পারো। তার পরবর্তী চিত্রতে আমি দেখিয়েছি যে একটি লাইনের পাশে রয়েছে একটি বস্তু। তো যদি কোনো বস্তু যদি কোনো বস্তু লাইনের পাশে থাকে বা কিছু থাকে তাহলে তাকে বিসাইড বলা হয়। তার পরবর্তী চিত্রতে আমি দেখিয়েছি একটি লাইনের পিছনে একটি বস্তু রয়েছে। তো যদি কোনো লাইনটির পিছনে যদি কোনো বস্তু থাকে তাহলে তাকে ইন ব্যাক অফ বলা হয়। তার পরবর্তী চিত্রতে রয়েছে একটি লাইন, মানে লাইনটির সামনে বস্তুটি রয়েছে। তো যদি কোনো লাইনের সামনে কোনো বস্তু থাকে বা কোনো কিছু সামনে যদি কোনো বস্তু থাকে তখন তাকে ইন ফ্রন্ট অফ বলা হয়। তার পরবর্তী চিত্রতে আমরা যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি লাইনের মাঝখানে বস্তুটি রয়েছে। তো যদি কোনো বস্তু দুটি লাইনের মাঝখানে বা কোনো কিছু মাঝখানে থাকে তখন তাকে বিটুইন বলা হয়। পরবর্তী চিত্রতে আমরা দেখতে পাচ্ছি একটি বক্স। এই বক্সের ভেতরে একটি বস্তু রয়েছে। যদি কোনো বস্তু ভেতরে অবস্থান করে বা ভেতরে থাকে তখন তাকে ইন বলা হয়। তার পরবর্তী চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে একটি বক্সের বাহিরে একটি বস্তু রয়েছে। যদি কোনো কিছুর বাহিরে কোনো বস্তু থাকে তখন তাকে আমরা আউট বলি, আউট বলতে পারি। তারপরে চিত্রে আমরা দেখতে পারি যে একটি বক্সের ভেতরে বন্দি অবস্থায় কোনো বস্তু রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে একটি বক্সের ভিতরে একটি বল এঁকে দিয়েছি, যাতে এটা বোঝানো হয়েছে যে এটি একটি বস্তু, মানে কোনো একটি বস্তুটি বন্দি আকারে রয়েছে। যদি কোনো বস্তু কোনো বক্স বা কোনো কিছুর ভেতরে বন্দি অবস্থায় থাকে তখন তাকে ইনসাইড বলা হয়। তার পরবর্তী চিত্রটা আমি দেখতে পাচ্ছি যে একটি বক্স এই বক্সের বাহিরে রয়েছে, মানে অনেকটা বাহিরেই রয়েছে। তো এই বক্সটির বাহিরে অনেকটা বাহিরেই একটি বল রয়েছে। যদি কোনো বস্তু বক্স বা কোনো কিছুর বাহিরে থাকে তাহলে তাকে আউটসাইড বলা হয়। তার পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি বক্সের উপরে একটি বস্তু রয়েছে। যদি কোনো বস্তু বা বক্সের কোনো কিছু উপরে থাকে তাহলে তাকে অন বলা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে একটি বক্সের থেকে পড়ন্ত অবস্থায় রয়েছে বা নিচে পড়ে যাচ্ছে, এমন অবস্থায় আমরা অফ দিতে পারি। যদি কোনো বস্তু বক্স অথবা কোনো কিছুর উপর থেকে নিচে পড়ে যায় অথবা পড়ন্ত অবস্থায় থাকে তখন আমরা অফ ব্যবহার করতে পারি। তারপর চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি বক্সের উপরে রয়েছে। যদি কোনো বক্সের উপরে কোনো বস্তু থাকে তখন তাকে আপ বলে, তখন আমরা আপ দিতে পারি, আপ ব্যবহার করতে পারি। আর যদি বক্সের নিচে থাকে তখন আমরা ডাউন ব্যবহার করতে পারি। তার পরবর্তী চিত্রটা আমরা দেখতে পাচ্ছি একটি লাইনের চারদিকে ঘূর্ণন অবস্থা রয়েছে, বা একটি লাইনের চারদিকে ঘুরতেছে কোনো একটা বস্তু। যদি কোনো বস্তু বা লাইনের চারদিকে কোনো বস্তু বা কিছু ঘুরতে থাকে তাহলে আমরা অ্যারাউন্ড ব্যবহার করতে পারি।
তারপরের চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে একটি বক্সের ভিতরে কোনো বস্তু ঢুকছে। আমি এখানে চিত্রটির মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে একটি বস্তু কোনো একটি বক্সের ভিতরে ঢুকছে। তো যদি কোনো বস্তু বক্সের বা কোনো কিছুর ভিতরে কোনো বস্তু ঢুকে তাহলে তাকে ইনটু বলা হয়, তখন তাকে আমরা ইনটু বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বক্সের থেকে একটি বস্তু বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিতরে ঢুকে অন্য সাইড দিয়ে বের হয়ে গেলে, যখন একটি বক্সের থেকে কোনো একটা বস্তু এক সাইড দিয়ে ঢুকে অন্য সাইড দিয়ে বের হয়ে যায় তখন আমরা থ্রো ইউজ করতে পারি, থ্রট ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে প্রিপোজিশন সহজভাবে মনে রাখা বা শিক্ষা। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্টে কেমন লেগেছে তা বলবে এবং আমাদের ভিডিওটি শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।